সকলে মিলে বলুন সদ্গুরুদেব কি জয় হোক। আজ আমি আপনাকে শোনাবো কৃষ্ণ তত্ত্বকথা। এই কৃষ্ণ তত্ত্বকথা বড়ই সুমধুর। যে কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাহলে যে কৃষ্ণ ভজন করে সে বড় চতুর। তাহলে আমাদের সনাতন ধর্মের গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত, 4 বেদ, 18 পুরাণ, 6টি শাস্ত্র, 5টা বেদ, এই যে গ্রন্থগুলিতে কোথাও কেন লেখা নেই যে ভজে কৃষ্ণ সে বড় চতুর। আসলে এই বাঙালি পণ্ডিতরা কৃষ্ণকে ভগবান সাজিয়ে আজ তারা কৃষ্ণকে পূজা করছেন। এটি আসলে তারা পূজা করছেন না, তারা করছেন কৃষ্ণকে নিয়ে ব্যবসা। আজ এই ব্যবসাটিকে বন্ধ করতে হবে। গীতায় যদি কৃষ্ণ ভগবান হতো তাহলে কেন তিনি বলেছিলেন যে অর্জুন, আমি কাল, আমি সকলকে মারার জন্য প্রবৃত্ত হয়েছি। লোকে আমাকে মানুষ দেহরূপী মনে করে, কিন্তু আমি মানুষ নই, আমি আসলে ব্রহ্ম, আমি কাল। এই কৃষ্ণের ভিতরে ব্রহ্ম অর্থাৎ কাল পুরুষ প্রবেশ করে গীতা জ্ঞান দিয়েছিলেন। কিন্তু আমরা গীতাকে না বুঝতে পেরে আজ আমরা কৃষ্ণকে পূর্ণ পরমাত্মা, পূর্ণ পরমেশ্বর, জগদীশ্বর কত কিনা তাকে আমরা সম্বোধন করছি। কেউ বলছি প্রাণ কৃষ্ণ, কেউ বলছি প্রাণ গোবিন্দ, কেউ বলছি হরি। তাহলে এই হরি, এই প্রাণ গোবিন্দ, এই কৃষ্ণ আপনাকে কি উদ্ধার করতে পারবে? যে কৃষ্ণ বারবার জন্ম নেয়, মৃত্যু হয়, সেই কৃষ্ণ কি করে আপনাকে উদ্ধার করবে? এই কৃষ্ণ কেন জন্ম নেয় এবং মরে জানেন? এই কৃষ্ণ বারবার জন্ম নেয় এই ধরতির বুকে, এই তার কিছু কর্ম আদি বাকি থাকার কারণে তিনি বারবার জন্ম নেয় তার কর্মগুলিকে সম্পাদন করার জন্যে। এই কৃষ্ণকে যারা ভগবান বলে পূজা করছে তারা আসলে জানে না এই কৃষ্ণকে। এই কৃষ্ণ হচ্ছেন সেই যদুবংশীয় রাজা, সেই দেবকী পুত্র, সেই বাসুদেবের পুত্র, নন্দরাজের পুত্র, যশোদার পুত্র। তিনি এই জগতে এসেছিলেন তার যে কৃতকর্ম, তিনি পূর্বজন্মে যে কার্য সম্পাদন করতে পারেননি সেই কার্যটি জন্ম নিয়ে তিনি সম্পাদন করতে এসেছিলেন। তার সঙ্গে ছিলেন অর্জুন। আসলে সত্যযুগে এই অর্জুন আর কৃষ্ণ ছিলেন এরা দুই ভাই। এদের নাম ছিল নর এবং নারায়ণ। এরা এক অসুরের কবলে পড়ে। তারা অসুরকে নিধন করার জন্যে 1000 বৎসর তপস্যা করেছিলেন। সেই অসুরটি মহাভারতে জন্ম নিয়েছিলেন কর্ণরূপে, এবং সেই কর্ণরূপী অসুরকে বধ করার জন্যে এবং অন্যান্য অসুরদেরকে বধ করার জন্যে এরা জন্ম নিয়েছিলেন। এই কৃষ্ণ আসলে 1000 বৎসর তপস্যা করে সেই কালরূপী ব্রহ্মের কাছে বরদান পেয়েছিলেন এবং তিনি কৃষ্ণরূপে জন্মগ্রহণ করে সেই কর্ণরূপী রাক্ষসকে বধ করেছিলেন। যেহেতু এটি একটি ছোট ভিডিও তাই আমি বিস্তারিতভাবে বলতে পারছি না। যাই হোক, এই কৃষ্ণ আসলে সেই কর্ণরূপী রাক্ষসকে বধ করার জন্যেই জন্ম নিয়েছিল। তাই তিনি মহাভারতের যুদ্ধে অর্জুনকে দিয়ে কর্ণকে বধ করেছিলেন। অন্যান্য তার অনেক কারণ ছিল, কিন্তু এই কৃষ্ণ আসলে পূর্ণ পরমেশ্বর নয়। এই কৃষ্ণ আসলে আমাদের পূর্ণ ভগবান নয়। কৃষ্ণ হচ্ছেন একটা লীলাময় শরীর, আর তার মাধ্যম ছিল সেই কাল ব্রহ্ম জ্যোতি নিরঞ্জন। এই জ্যোতি নিরঞ্জন যখন যেভাবে কৃষ্ণকে নাচাতেন তখন তিনি সেভাবেই নাচতেন। কৃষ্ণকে যখন বলাতেন কৃষ্ণ তখন বলতেন। কৃষ্ণের দ্বারায় তিনি সেই গোবর্ধন পর্বত তুলেছিলেন। কৃষ্ণ ছিলেন উপলক্ষ মাত্র, এবং কৃষ্ণের দ্বারায় সেই মহাভারতের যুদ্ধে অর্জুনকে উপদেশ দিয়েছিলেন। এবং তিনি
16,000 গোপীর সঙ্গে লীলা করেছিলেন। এছাড়াও অন্যান্য তার বহু লীলা, যেমন কালীয় দমন বধ। আসলে এই লীলাগুলি করেছিলেন কাল। এই কাল পুরুষ কোনোদিন তার নিজস্ব রূপ ধরে আসে না। সে আসে তার সেই পরিচিত, অর্থাৎ তার ভক্তদের রূপে সে এসে লীলা করে এবং ভক্তদের মাধ্যম দিয়ে তার কার্যগুলি সম্পাদন করে। তিনি গীতায় বলেছিলেন যে, অর্জুন, আমি কারো সামনে প্রকট হই না, আমি কারো সামনে এসে নিজের রূপে কখনো দর্শন দেই না। আমি কখনো ব্রহ্মা রূপে, কখনো বিষ্ণু রূপে, কখনো শিব রূপে এসেই আমি ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করি। কিন্তু এই কাল কেন দূরে থাকে এবং কাল কেনই বা নিজস্ব রূপ ধরে এসে তার ভক্তদের সহায়তা করে না? আসলে তার যে রূপ, বিশ্রী রূপ, সেই বিশ্রী রূপ যদি জগতে কেউ দেখে তাহলে তার প্রতি ঘৃণা করবে। এবং এই কাল 1,00,000 মানুষ রূপী আত্মাকে রোজ খায় এবং স্বলাভ উৎপন্ন করে। এই কালরূপী এই যে ব্রহ্ম, তিনি আসলে একটি শয়তানরূপী দেবতা। এই শয়তানই এই জগতে আজ এত মারামারি, কাটাকাটি, এত কিছু করে চলেছে। যাকে আজ আমরা নিজের মনে করে ঘরের সেই সিংহাসনে বসে রাখি, আসলে তিনি হচ্ছেন কাল। তিনি কখন আপনাকে ধরবে, কখন খাবে, সেটা আপনিও জানবেন না। এই কালরূপী রাক্ষসের হাত থেকে যদি বাঁচতে চান, তাহলে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের শরণ নিন এবং সৎভক্তি করে এই কালরূপী রাক্ষস থেকে মুক্ত হন আর নিজস্ব লোক, সৎ লোকে ফিরে যান। সৎ সাহেব, সৎ সাহেব।